স্বাগত জানাচ্ছি ভোরের পাতা ডিজিটাল ফেসবুক পেজ থেকে। আমি সংযুক্ত হয়েছি বরিশাল থেকে। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আর মাত্র একদিন পরই কিন্তু বাংলা নববর্ষ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন। সেই হিসেবে বরিশাল কিন্তু একটি উৎসবের নগরীতে পরিণত হয় বাংলা নববর্ষকে কেন্দ্র করে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন এবং ৫ আগস্টের পরবর্তীত সময়ে এখানে রাজনৈতিক সহিংসতা কিংবা যে কোনো প্রকার হামলার হুমকির ঝুঁকিতে থাকায় এবছর কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে কিন্তু মারাত্মকভাবে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং নগরীতে কিন্তু সকল ধরনের শোভাযাত্রার মিছিল ও মেলার উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর প্ল্যানেট পার্ক অর্থাৎ শিশু পার্কে দাঁড়িয়ে আছি। এটি কিন্তু নববর্ষের আগে থেকে তাদের যে কর্ম তৎপরতা থাকে তার কিন্তু ছিকে ফোকাও নেই। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমার পিছনে তারা শুধুমাত্র টেস্ট করছে এবং এটা তারা একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান বিদায় তারা কিন্তু ৩ দিন ব্যাপী একটি নববর্ষের উৎসব পালন করার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এখানে কোনো মেলা তারা করবে না বলেও প্রশাসনকে তারা জানিয়েছে। কিন্তু বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদেরকে কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শোভাযাত্রা এবং মেলা দুটো করার জন্যই তাদেরকে বলেছে। কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে এখন পর্যন্ত অর্থাৎ ১২ই এপ্রিল পর্যন্ত কোনো অনুমতি দেয়া হয়নি। আমি এই লাইভে সংযুক্ত হওয়ার পূর্বে আমি কিন্তু বরিশাল নগরীর যারা এই বৈশাখ কেন্দ্র করে যে সকল সংগঠনগুলো কাজ করে অর্থাৎ শোভাযাত্রার জন্য কাজ করে, আমি কিন্তু প্রত্যেকটি সংগঠনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে এসেছি এবং তাদের এলাকাগুলোতে অর্থাৎ বরিশাল ব্রজমোহন কলেজ, বরিশাল বিএম স্কুল এবং চারুকলার অফিসগুলো সবগুলোই কিন্তু শুনশান নীরবতা ছিল। শুধুমাত্র প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কে এসে আমরা শুধুমাত্র অল্প একটু কর্মযজ্ঞ দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বরিশালে কিন্তু এই মেলাকে কেন্দ্র করে প্রচুর লোক সমাগম হতো, কিন্তু এবছর আসলে রাজনৈতিক একটি অবস্থা দেখিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বরিশালে কিন্তু একদম বৈশাখের কোনো উৎসব কিংবা আমেজের কোনো আবহ আমাদের চোখে পড়েনি দর্শক। এই পর্যন্তই ছিল আমার কাছে বরিশাল নগরীর বৈশাখ উৎসব কিংবা শোভাযাত্রা উৎসবের সর্বশেষ।